তোমার ধর্মকে পালন করো। যদি তোমার ধর্মকে তুমি পালন না করো তাহলে তোমার জীবন নরক হয়ে যাবে। তোমার জীবন ডিপ্রেশনে কাটবে এবং তুমি প্রতিনিয়ত শেষ হতে থাকবে। তোমার ধর্ম যদি তুমি পালন না করো তাহলে তুমি ডিপ্রেশন হতে বাধ্য এবং তুমি তোমার মধ্যে অবিরাম যন্ত্রণা হবে। বন্দুক যখন তুমি হাতে নিয়ে দুষ্কৃতী তোমার সামনে যে দুশ্মন বা আতঙ্কবাদী সামনে এসে দাঁড়ায়, সেই আতঙ্কবাদীদেরকে মারার জন্য তুমি যখন বন্দুক নিয়ে তাদের উপরে আক্রমণ করো, সেই সময় বন্দুক যদি তার বন্দুকের ধর্ম না পালন করে তাহলে কিন্তু ওই আতঙ্কবাদী ওই দুষ্কৃতী তোমাকেই শেষ করে দেবে। ঠিক তেমনি কোনো বস্তু ব্যক্তি যদি তার ধর্ম না পালন করে তাহলে তাকে প্রতিনিয়ত তাকে শেষ করে দেবে। তার ভিতরের আতঙ্কবাদী, তার ভিতরের যে ভাইরাস, তাকেই শেষ করে দেবে, তাকে কুড়ে কুড়ে খাবে। তো তুমি তোমার ধর্মকে পালন করো। যদি কোনো একটা বোম নিয়ে তুমি তোমার সামনের দুষ্কৃতী আতঙ্কবাদীদের উপরে মারো এবং সেই বোম যদি না ফাটে, সেই বোমের ধর্ম হচ্ছে ফেটে সেই দুষ্কৃতীদেরকে মেরে দেওয়া। এখন যদি সেই বোম তার ধর্ম না পালন করে তাহলে কি হবে? তাহলে সেই দুষ্কৃতীগুলো মরবে না, সেই আতঙ্কবাদীগুলো মরবে না, ফলে তোমাকে কচু কাটা করে দেবে। ঠিক তেমনি কোনো বস্তু ব্যক্তি যদি তার ধর্ম না পালন করে তাহলে তার ভিতরের দুষ্কৃতী, তার ভিতরের শত্রু, তার ভিতরের শয়তান তাকেই শেষ করে দেবে। তো তুমি তোমার ধর্মকে পালন করো, তোমার কর্তব্য, তোমার কর্মকে তুমি পালন করো। যদি তা না করো তাহলে তোমার ভিতরের শত্রু, তোমার ভিতরের অজ্ঞানতা, তোমার ভিতরের মিথ্যা, তোমার ভিতরের অহংকার তোমাকেই শেষ করে দেবে। প্রতিনিয়ত তুমি ডিপ্রেশন এবং তোমার যে দুশ্চিন্তা তোমাকে কুড়ে কুড়ে খাবে।